तीन दिनेर जितमा हुजर तौफीक खुदा তোমাদের দিক তার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। মৌলা, শুনেছি যে নেক কাজ করে, তোমার ইবাদত করে, তোমাকে সন্তুষ্ট করে, তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। গুনাহগারের সাথে আশ থাকলে গুনাহের সাথে চলে আসবে, আর জিকিরকারীর সাথে থাকলে মহরা কলব এটা জিন্দা হয়ে যাবে। জিকিরকারী ব্যক্তির সাথে যদি আমরাও থাকি, ইনার থাকার কারণে আমারও জিকিরের অভ্যাস হবে। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। তিন দিনের ইজতেমা আবার হচ্ছে ঢাকায়। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ। সূরা মুলুক প্রতিদিন রাতে তিলাওয়াতকারী কবরের আযাব থেকে নিরাপদে থাকবে, এবং যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা মুলুক তিলাওয়াত করবে, কাল কিয়ামতের দিন এই সূরা মুলুক ওই পাঠকারীর জন্য শাফাআত করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন উলামায়ে কেরামের কালি ও শহীদের রক্তকে ওজন করা হবে। যখন এই ওজন করা হবে, তখন উলামায়ে কেরামের কালি শহীদের রক্তের চেয়েও ভারী হয়ে যাবে। আর যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো, বলা হচ্ছে জোহর থেকে আসরের মধ্যবর্তী এই সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর যে মাগরিবের নামাজ আদায় করলো, আসর থেকে মাগরিবের এই মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের মধ্যে ইনার শরীরকে টুকরো টুকরো করা হয়েছে, যখন শুনেছে তার বোন যে আমার ভাইকে যুদ্ধের মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে, তখন তিনি দৌড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বলল, হে সাহাবা যাও, তাকে আসতে মানা করো, কারণ সে তার ভাইয়ের এরকম শরীর দেখতে পারবে না। তখন তিনি বলল, আমি জানি আমার ভাইয়ের কেমন অবস্থা, কিন্তু আমি এতে সন্তুষ্ট, কারণ আমার ভাই আল্লাহর পথে শহীদ হয়েছে। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। अल्लाह के यहाँ वो सबसे अफजल है, इन्ना अकरमकुम इंदल्लाहि अतकाकुम, कि जो सबसे ज्यादा इबादत गुजार है वो अल्लाह के यहाँ सबसे ज्यादा इज्जत वाला है। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। যারা আল্লাহ তাআলাকে ভয় করে সুদ ও হারাম থেকে ফিরে আসে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ কাজা করা থেকে ফিরে আসে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে, যদি সে তওবাকারী হয়ে যায় তার গুনাহকে ক্ষমা করে দেয়, তাকে জান্নাত দান করে দেয়। मिसवाक करना सुन्नत है ना, ये बात तो किताबों में कोई आज से तो नहीं है। लिबास की सुन्नतें बयान हो रही हैं, खाने पीने की सुन्नतें बयान हो रही हैं, नमाज सुन्नत के मुताबिक कैसे पढ़नी है, यानी सरकार फरमाते हैं नमाज यूं पढ़ो जैसे मुझे नमाज पढ़ता देखते हो। ये वो तरीकेकार है जो सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम की अदाओं को सहाबा कराम ने अदा किया, और यूं करते करते ये बातें रिवायतें हम तक पहुंची, और आज अल्लाह की रहमत से दावत इस्लामी उसी अंदाज को दोबारा माशरे में लाकर आका की सुन्नतों का प्रचार कर रही है। शबे जुम्मा है, तेरी रहमत छमाछम बरस रही है, ला तादाद तेरे बंदे दुआ में शामिल हैं, हम सबके गुनाहों को माफ कर दे।